আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 7 দিনের একটা কোর্স হবে, অর্থাৎ 1 সপ্তাহের একটা কোর্স চালু হচ্ছে ইনশাআল্লাহ। এটা মহব্বত বা বশীকরণ এবং বিচ্ছেদ নিয়ে বিশেষ একটা কোর্স। এটা একটি কোরআনিক কোর্স এবং প্রত্যেকটি আমল কোরআনের আয়াত দ্বারা হাদিয়া রাখা হয়েছে 2550 টাকা। আসলে হাদিয়া অনুযায়ী, আমল অনুযায়ী হাদিয়াটা আসলে কিছুই না, ঠিক আছে? যারা বোঝেন তারা তো বুঝতেই পারতেছেন। তো দৈনিক ক্লাস শেষে ক্লাস রেকর্ড ভিডিও পাবেন, পিডিএফও দেওয়া হবে। এটি অনলাইন কোর্স, ক্লাস হবে গুগল মিটে। হ্যাঁ, আর একটা বিষয় হলো গিয়ে এখানে 21টা আমল নতুন আনা হয়েছে। আপনারা আগে যারা আমার বশীকরণের কোর্সটা করেছিলেন সেখানে অনেক আমল ছিল, তো সেই আমলের সাথে আরও কিছু 21টা আমল, নতুন আমল যোগ করা হয়েছে। তো যারা করতে চান বা আগের কোর্সটি করতে পারেন নাই, তারা এই কোর্সটি করতে পারেন। আর এই যে নতুন যে 21টা আমল আনা হয়েছে, এটা যদি নতুন এই 21টা আমলের উপরে যারা করতে চাচ্ছেন, আমার পুরনো ছাত্র, তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে। তারা আমার সাথে যোগাযোগ করলে ওই 21টা আমলের ব্যাপারে কত হাদিয়া রাখা যাবে সে ব্যাপারে আপনারা পুরনো ছাত্র যারা আছে আমার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন ইনশাল্লাহ। আর যারা একদমই নতুন, আমার আগে পূর্বের কোর্সটাও করেন নাই এবং নতুন এই আমল অ্যাড করার পরেও হচ্ছে মানে আগের কোর্স করেন নাই এবং একদমই নতুন, তাদের জন্য 2550 টাকা হাদিয়া, ঠিক আছে? আর পুরনো ছাত্র যারা আছেন, আমার আগে কোর্স করেছেন এমন, তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে। তো তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ বলে দেওয়া হবে তাদের কাছ থেকে কত রাখা হবে, ঠিক আছে? আচ্ছা, তো কি কি নতুন যে আগে তো আপনারা আমার বশীকরণের কোর্সটা করেছিলেন, তো নতুন যে 21টা আমল আমি এনেছি, নতুন সেই আমলগুলো নিয়ে আগে বলি। তো নতুন যে আমলগুলো, আরেকটা বিষয় বলি যে সেটা হলো দৈনিক 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা, হ্যাঁ? এবং দৈনিক ক্লাসের রেকর্ড এবং রেকর্ড ভিডিও এবং পিডিএফ পেয়ে যাবেন দৈনিক ক্লাসের, হ্যাঁ? আচ্ছা, কী কী থাকবে? নতুন যে 21টা আমল থাকবে এটা সম্বন্ধে আগে বলি। কোন কোন সময়ে বশীকরণ কাজ করলে সফল হবেন সে বিষয়ে আলোচনা করা হবে। কোন সেতারে কী ভোগ দিতে হয় এবং কোন সেতারে কোন কাজ করলে আপনি সফল হবেন সে বিষয়ে আলোচনা করা হবে। যে বশীকরণ এবং বিচ্ছেদের কাজে অন্য তান্ত্রিক এবং কবিরা যদি প্রতিপক্ষ থাকে বা শত্রু থাকে, যারা আপনার এই বশীকরণ বা বিচ্ছেদ কাজটা করতে বাধা প্রদান করতেছে, এমন যদি হয়ে থাকে, তাহলে কিভাবে করতে হবে, কিভাবে কাজ করলে সফল হবেন বা কাজটা উঠাবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ এক বিশেষ চালানি এবং কিছু প্রক্রিয়া বলে দেওয়া হবে, যেটা আপনাদের এই কাজগুলো করার ক্ষেত্রে সফলতার দিকে নিয়ে যাবে এবং আপনি সফল হতে নিশ্চিত সফল হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কলার পাতায় বিশেষ ভোগ প্রদানের মাধ্যমে মুসলিম জিন্নাত দ্বারা বশীকরণ, 7 দিনে এটা রেজাল্ট দেয় ইনশাআল্লাহ। তারপরে বশীকরণ হাঁড়ি চালান, ভোগ লাগবে, 3 দিনে কাজ হবে ইনশাআল্লাহ। মোহিনীকে ভোগ প্রদান করার মাধ্যমে বশীকরণ, 3 দিনে কার্য সম্পাদন, হ্যাঁ? আচ্ছা, বশীকরণ স্থায়ী করার বিশেষ প্রক্রিয়া। অনেকে এরকম হয় যে বশীকরণ কাজ করছে কিন্তু স্থায়ী হইতেছে না, দেখা গেছে কাজটা বারবার করা লাগে, তো এটা একটা সমস্যা। তো এটা স্থায়ী করার জন্য কি করতে হবে সেই গুপ্ত প্রক্রিয়া বা আমল বিষয়ে আমি বলে দেবো ইনশাআল্লাহ। খাওয়ানোর মাধ্যমে বশীকরণ বা বিচ্ছেদ করলে সেটিকে বের করার বিশেষ হাজিরাত। খাওয়ানোর মাধ্যমে যদি কারো ভিতরে বশীকরণ বা বিচ্ছেদ করার জন্য যদি খাওয়ানোর মাধ্যমে কিছু করা হয়, সেটিকে বের করার একটা বিশেষ হাজিরাত আপনাদের শেখানো হবে ইনশাআল্লাহ। দূরের বশীকরণের জন্য বিশেষ চালানি 7 দিনে হবে ইনশাআল্লাহ। যার উপর কাজ করা হবে তার হাল পানির উপরই ভিডিওর মতো করে দেখা যাবে। এটা একটা
এই চালানিটার সাথে মানে একটা বিশেষ হাজিরাত আছে, যেটার উপরে আপনি যার উপরে কাজ করতেছেন তার হালগুলো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ পানির উপরে। এটা খুব মুজাররব একটা আমল। তারপরে বশীকরণের জন্য অগ্নি চালান, তারপরে বৃষ্টির পানি দিয়ে বিশেষ হাজিরাত বশীকরণের জন্য যেটি ব্যবহার করা হবে। বশীকরণ এবং বিচ্ছেদ কাজের জন্য নিজের ইচ্ছামতো যে কোনো সংখ্যক জিন্নাত চালান করা এবং বিশেষ দলকে চালান করা। চালানি যে আমলটা এটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বশীকরণের জন্য বিশেষ সাধনা যেটি হাসিলের পর যে কোনো বশীকরণ সম্ভব। এই একটা সাধনা আপনাদেরকে এই আমলে এইবারে কোর্সে দেওয়া হবে ইনশাআল্লাহ। নদীর পাড়ে বা কিনারায় দাঁড়িয়ে দেও বা দানব জাতীয় জিন্নাতকে আহ্বান করে বিশেষ বশীকরণ। এটি হচ্ছে কঠিন বশীকরণের জন্য এটি করতে হয়। যে কাজটা আপনার হচ্ছে না সেটার জন্য আপনারা এটা ব্যবহার করবেন। হ্যাঁ, পাগলের মতো করে একজনকে আরেকজনের কাছে হাজির করে বিশেষ চালানি কাজ আপনাদের শেখানো হবে ইনশাআল্লাহ। মারিদ জিন্নাত চালান করে বশীকরণ কিভাবে করবেন সেই সম্বন্ধে বিশেষ প্রক্রিয়া আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পরীদেরকে ভোগ প্রদান করে বশীকরণের বিশেষ চালানি 7 দিনে একবারে এক নিয়মে চালান করতে হবে। এখানে এটাই 7 দিনের অর্থাৎ 1 সপ্তাহের একটা চালানি। দৈনিক এক দিনে এক রকম নিয়মে চালান করতে হয়। হ্যাঁ, এটা 7 দিনের রেজাল্ট দেয় ইনশাআল্লাহ। বশীকরণের জন্য পেয়ালা হাজিরাত, রোগীকে দেখানো যাবে তার স্বামী বা স্ত্রী কোথায় কি করছে, কার সাথে তার সম্পর্ক ইত্যাদি। এই হাজিরাতটা আপনার এটা বশীকরণের জন্য স্পেশাল একটা হাজিরাত। এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কোর্সে। খাবার খাওয়ানোর মাধ্যমে বশীকরণ, মাছ দ্বারা বশীকরণের জন্য বিশেষ চালানি। মাছ দিয়ে আসলে ভোগ প্রদানের মাধ্যমে বিশেষ চালানি আর কি। আচ্ছা, বাদ বাকি যে কোর্সটা হচ্ছে আমার এই কোর্সের নতুন অ্যাড করা হয়েছে, নতুন আমল। আর বাদ বাকিগুলো আগের কোর্সেই ছিল। আপনারা যারা আমার আগের কোর্স করছেন তারা জানেন। সেটা হলো জিন্নাতকে ভোগ বা খাবার প্রদান করে বশীকরণ বা বিচ্ছেদ কাজ। তারপরে ওই যে বশীকরণের জন্য হাঁড়ি চালান। হ্যাঁ, তারপরে জিন বা মক্কেল চালান করে বশীকরণ, মোহিনী সাধন করে বশীকরণ বিচ্ছেদ কাজ করার জন্য শক্তিশালী জিন্নাত বাদশাহ হাসিলের একটা সাধনা দিছিলাম। তারপরে 4 জন পরী দ্বারা বশীকরণ বিচ্ছেদ কাজ সম্পাদন। হ্যাঁ, মাটির পাত্র দ্বারা পানির উপর বিশেষ হাজিরাত, যার দ্বারা বোঝা যায় বশীকরণ কাজটি হবে কি হবে না, কতদিন হবে। এই হাজিরাতটা আমি আগের কোর্সে দিয়েছিলাম, তো এটা এখানেও অ্যাড করা হয়েছে। এগুলো ইফরি চালান করে বশীকরণ বিচ্ছেদ, তারপরে কোন ছেলে আমি সতী কিনা এটা দেখার হাজিরাত, বশীকরণ আদি বিদ্যা যেটি 7 দিনের রেজাল্ট দেয়, কড়ি চালান। তারপরে মিল ব্যবহারের জন্য পানি পোড়া বা শরবত তৈরি, খাঁটি সরিষার তেল, খাঁটি তিলের তেল দ্বারা বশীকরণ, শঙ্খ চালান করে বশীকরণ বা শঙ্খ চলা শুরু করবে। এই বশীকরণটা দেওয়া হয়েছিল আপনাদের আগের কোর্সে, এটাও থাকবে ইনশাল্লাহ। এগুলো মধু দ্বারা নিজের শত্রুকে বশীকরণ, অবৈধ সম্পর্ক বা পরকীয়া বিচ্ছেদ করার পদ্ধতি, স্বামী মিল ব্যবহারের জন্য আদি একটি বিদ্যা, একটি গাছের ফল দ্বারা বশীকরণ, একটি গাছের ফল দ্বারা বিচ্ছেদ, যেগুলো আগের ক্লাসে মানে আগের বশীকরণ কোর্সে আমি দিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করা হয়েছে ইনশাআল্লাহ। গাছের শিকড় দ্বারা অবৈধ সম্পর্ক নষ্ট, নারকেল ও ডাব দিয়ে বশীকরণ, বাড়ি থেকে স্ত্রী পালন করার অভ্যাস থাকলে করণীয় বিশেষ একটা আমল, খারাপ স্ত্রীকে ভালো করার বিশেষ আমল, স্বামীর প্রতি স্ত্রীকে বা স্ত্রীর প্রতি স্বামীকে আসক্তি করার বিশেষ আমল, কোনো সভা মিটিংয়ে জনসভায় সবাইকে বশীভূত বা মোহিত করার পদ্ধতি, কলার মোচা দিয়ে তৎক্ষণাৎ বিচ্ছেদ করার পদ্ধতি, কচুরিপানা দিয়ে তৎক্ষণাৎ বশীকরণ করার পদ্ধতি, তারপরে শামুকের দ্বারা চালান করে বিচ্ছেদ করা, পাত্রপতি দ্রুত বিবাহের জন্য পদ্ধতি বা আমল, কারো প্রতি কারো মহব্বত বা ভালোবাসা বাড়িয়ে দেওয়ার গুপ্ত আমল, ভাইয়ে ভাইয়ে মিল বা পরিবারের সবাইকে মিল বা কোনো গোষ্ঠী বা জাতিকে মিল করার প্রক্রিয়া, কেউ যদি খারাপ উদ্দেশ্যে অবৈধ সম্পর্ক করার উদ্দেশ্যে কারো উপর কবিরাজ তান্ত্রিক দ্বারা কিছু করে রাখে সেটিকে নষ্ট করার পদ্ধতি, কী কী কারণে বশীকরণ কাজ হয় না সেগুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কী কী উপায়ে বশীকরণ করলে বশীকরণ বা মহব্বতের জন্য কাজটা সফল হবে, কোন সেতারায় বশীকরণ বা বিচ্ছেদ কাজ করলে সফল হবেন, কোন সেতারায় কোন ভোগ দিতে হয়, কিভাবে বুঝবেন আপনার বশীকরণ এবং বিচ্ছেদের কাজের রেজাল্ট আসবে, কত দিনে ফল পাবেন, কোন কাজগুলোতে একটু বেশি সময় লাগে, যার জন্য কাজ করবেন তার শরীর বন্ধ ঘর বন্ধ থাকে সেটিকে কিভাবে কাটবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট আমল, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এটা আপনি যদি না কাটেন তাহলে তো আপনি যার উপরে কাজ করবেন সেটা তো আপনার দিকে আবার ব্যাক আসবো এবং কাজও আপনি কাজ করলেও কাজ হবে না। খুবই ইম্পর্ট্যান্ট একটা আমল।
বশীকরণ বা মহব্বতের বিচ্ছেদের কাজের ক্ষেত্রে যদি দুই দেশে থাকে তাহলে কীভাবে করবেন সে গুপ্ত প্রক্রিয়া। আচ্ছা, কীভাবে রাশি নির্ণয় করবেন সেই পদ্ধতি এখানে আলোচনা করা হবে। রাশি নির্ণয়টা গুরুত্বপূর্ণ, কারণ রাশির সাথে রাশি না মিললে ওই কাজটা উঠাইতে একটু হার্ড লাইনে যাইতে হয়, শক্ত কাজ করা ছাড়া ওটা উঠানো যায় না। তো এটা গুরুত্বপূর্ণ রাশি নির্ণয়টা, বুঝছেন? তো এই হচ্ছে আমার এটি একটি অনলাইন কোর্স, অনলাইন ব্যতীত অফলাইনে শেখানো হয় না, আপনারা অবশ্যই জানেন। ক্লাস শেষে ভিডিও রেকর্ড এবং পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। পিডিএফ শুধুমাত্র ছাত্রদের জন্য, শুধু পিডিএফ কিন্তু আমি বিক্রি করি না, শুধুমাত্র আমার ছাত্রদের জন্য। তো যারা করতে চান বা আগ্রহী তারা আমার ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কয় তারিখে শুরু হচ্ছে জেনে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।